অনেকেই বলে রবিউল আউয়ালের নবীর মিলাদ, আবার নবীর ওয়াফাত। সুন্নিরা সুবিধাবাদী, শুধু মিলাদুন নবী করে, নবী হারায়া ওয়াফাতুন নবী করে না। আমরা বলি নবী যদি মরা হয় তোদেরটা মরে গেছে, আমাদেরটা জিন্দা আছে। আমাদেরটা কি আছে? জিন্দা আছে। আমরা হায়াতুন নবী, সেই জন্য আমরা মিলাদুন নবী করি, আমরা ওয়াফাতুন নবী করি না। নবীর ইন্তেকাল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই ইন্তেকাল হয়েছে, ইন্নাকা মাইয়াতুন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইন্তেকালের মধ্য দিয়ে আমার নবী মরে ফুঁসি যায় নাই, হায়াতুন নবীর অবস্থানে রয়ে গেছে। সেই জন্য এগুলো শিখে নেবেন। অনেক সময় আপনাদেরকে ডিস্টার্ব করবে, কারণ অনেকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইবে। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। ইসলাম কি দিয়ে চলে না? যুক্তি দিয়ে চলে না। ইসলাম কি দিয়ে চলে? দলিল দিয়ে। কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দলিলে কাতঈ। হাদিস বলছে উরিদাত আলাইয়া আমালুকুম, এরপরে আবার কোন সাহসে অমুক তমুকের দলিল দিয়ে বলে নবী নাকি মরি ফুসি গেছে। কোরআন বলছে জিন্দা, হাদিস বলছে জিন্দা, আপনি কেমনে বলবেন মরা? এই সাহস আসে কোত্থেকে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আমরা যাব কার কাছে? নবীর কাছে। আমার নবী হাসি দিয়ে বসে, উম্মত এসেছিস, আমি তোদেরকে কত ভালোবাসি জানিস? আমরা বললাম নবীরে ভালোবাসেন নি? আমার কামলিওয়ালা বলে খুবই ভালোবাসি। কেমন ভালোবাসেন? এরকম মাহফিল আজকে হয় নাই, নবীর জামানায় একটা হয়েছিল। স্থান ছিল মসজিদে নববী। কামলিওয়ালা মদিনায় আসলেন। পাবলিসিটি তো তখন আর মাইক নাই। সাহাবায়ে কেরাম বাজারে বাজারে অ্যানাউন্স করছে, আজ বাদে মাগরিব মসজিদে নববীর প্রাঙ্গণে খুতবা, তাকরীর, জলসায় বক্তব্য পেশ করবেন মেহমানে আলা ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমাতুল লিল আলামিন। এখন মাহফিলে যখন নবী আসবে, সেখানে আর কোনো এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়রের দরকার আছে? আর কোনো বক্তা, আমার মতো বিশেষ বক্তার দরকার আছে? নাই। কারণ রাসূল কি আছে, হাজির হবে। এখানে কোনো অতিথির দরকার নাই। মাগরিবের সময় চলে আসছে, কামলিওয়ালা হুজরা থেকে বের হয়েছে। দুই দিকে যুবকরা দাঁড়িয়ে বলছেন তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ এসে গেছে। কামলিওয়ালা আসলেন মসজিদে নববীতে। মাগরিবের আজান হয়ে গেছে। আমার নবী ইমামতি করলেন। নামাজ যখন শেষ, সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি উপস্থাপনা করছেন, আল আন ইয়াখতুবু আমামানা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। কামলিওয়ালা মিম্বরে বসে গেছে। সর্বপ্রথম সালাম দিলেন, কারণ আসসালামু ক্বাবলাল কালাম। এরপর বলেন ইন্নাল হামদালিল্লাহ, মাওলার প্রশংসা করলেন। নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। এখন দরুদ সালাম পাঠ করার পর ধন্যবাদ দিতে হবে কি হবে না? হবে। যেমন আমি উঠে কোনো ধন্যবাদ দেই নাই, না দাওয়াত দিছে ওদেরকে ধন্যবাদ দিলাম, না যারা কষ্ট করছে ওদেরকে ধন্যবাদ দিলাম, যারা ভিডিও করছে ওদেরকে ধন্যবাদ দিলাম। আপনারা কষ্ট করে খোলা মাঠে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, না আপনাদেরকে ধন্যবাদ দিলাম। মনে মনে বললেন এটা কেমন মানুষ রে, চট্টগ্রাম থেকে আসলো, আমরা ওর জন্য কষ্ট করে বসলাম, ও তো একবারও থ্যাঙ্কস বলে নাই। আপনি মনে করবেন মনে হয় কিপন মানুষ, না, মনে করবেন অভদ্র মানুষ। অভদ্র হলেও হতে পারে, কিন্তু আমি ধন্যবাদ দিব না। কেন জানেন? কারণ এই মাহফিল তো আমার জন্য না, এই মাহফিল তো আমার কামলিওয়ালার জন্য। আমি কেন ধন্যবাদ দিব? আমার নবী তো ধন্যবাদ দিবে। আমি দিলে কোনো লাভ নাই তো, আমি দিলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমার কামলিওয়ালা ইয়াতে বসে গেছেন। এখন বললেন তুবা, একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ লিমান রাআনি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখেছো। ও আমানবী, দেখার পর আবু জেহেল, আবু লাহাব নয়, আবু বকর, ওমর, ওসমান, আলী হইয়া সাহাবায়ে কেরাম হয়ে গেছো, তাদেরকে আমি নবীর পক্ষ থেকে একবার মোবারকবাদ দিয়ে দিয়েছি। তাহলে মোবারকবাদ দিয়েছেন কে? রহমাতুল লিল। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে একজনের সাথে একজন কোলাকুলি করা শুরু করছে। আমার নবী বললেন খুশি। সবাই বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের ঈদের দিন। কারণ আজ ধন্যবাদ কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেয় নাই, জান্নাতের বাদশা রহমাতুল লিল আলামিন দিয়েছে। আমার নবী বললেন কথা শেষ হয় নাই, বসো। তুবা সাবা মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার মোবারকবাদ, 7 বার ধন্যবাদ। আমার আকীদা কোরআনে আছে, বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। আমার আকীদা কোথায় আছে? কোরআনে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা টিস্যু দিছেন, আমি আনছি না আপনারা দিছেন? মাহফিল কমিটি দিছেন।
হালাল মনে করে না হারাম মনে করে? কি মনে করে? বড় করে বলেন, ভয় পাওয়ার তো কিছু নাই। হালাল মনে করে দিছেন। আর হারাম থাকলে তার মাহফিলে দিবেন না। হারাম অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু মাহফিলে কি দেওয়া যায়? তাহলে আপনারা আমাকে টিস্যু দিলেন হালাল মনে করে, কথা ঠিক না? এখন আপনারা কেউ কেউ আমাকে ভালোবাসেন বলেই না চিনেও দাওয়াত দিয়েছেন, কথা ঠিক না? কিসের দাবিতে? ভালোবাসার দাবিতে। এখন ভালোবেসে যখন দাওয়াত দিলেন, আমি যদি ভালোবেসে একটা কথা বলি, রাখবেন না? অবশ্যই রাখবেন। তা আমি যদি বলি আজ থেকে আমি হাসান আজহারি টিস্যু ব্যবহার করাকে হারাম ঘোষণা করলাম, মানবেন না? কেন? এখন তো বললেন মানবেন। যখন আজ আমি হাসান আজহারি টিস্যু ইউজ করাকে হারাম বললাম, আপনি মানবো না কেন? হালাল হারাম তোমার করার অধিকার নাই। মাওলা যদি হালাল বলে হালাল হয়, মালিক যদি হারাম বলে হারাম হয়। তাহলে আমি যদি হারাম বলি হারাম হয় না, আমি যদি হালাল বলি হালাল। এখন আমার কথায় আসেন, পানি হালাল না হারাম? ফতোয়া আপনারা দেন, হালাল না হারাম? হালাল তো সবাই বলছেন, জেনে বলছেন পানি হালাল, কথা ঠিক? সন্দেহ আছে? আসেন, আমি 30 পারা কোরআন আপনাকে দিলাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস, আপনি আমাকে বের করে দেখান পানি হালাল কোন জায়গায় লেখা আছে। পারবেন নি? কেন? এখন আমি বললাম টিস্যু হারাম, আপনি মানবো না কেন? কোরআনে হালাল হইলে হালাল হয়, কোরআনে হারাম হলে হারাম হয়। তা আপনারে বললাম পানি কি হালাল, আপনি বললেন হ্যাঁ হালাল। আমি বললাম 30 পারা কোরআন দিলাম, তাফসীর উল্টান, যে কোনো কিতাব উল্টান, শুধু আমার দেখান পানি হালাল আল্লাহ কোরআনে বলছে, দেখাইতে পারবেন? তা আপনি তো বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়। আমরা কাঁচামরিচ হালাল মনে করে খাই, পেঁয়াজ হালাল মনে করি, রসুন হালাল মনে করি, পটল হালাল মনে করি, শিম হালাল মনে করি, মশলা হালাল মনে করি, কিন্তু কোরআনের নামগুলো বের করতে পারবেন? পারবেন না। এখন আপনি বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, হারাম বললে হারাম হয়। শিমের কথা কোরআনে নাই, পটলের কথা কোরআনে নাই, আপনার মশলার কথা কোরআনে নাই। কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুই আছে। আমি বললাম নাই, আমি পাই না কেন? কোরআন বলে বলবো নি, আমরা বলি বলেন না। কোরআন বলে যদি পানির কথা বলি, পানির মধ্যে তো অনেক কোম্পানি আছে, 30 পারা কোরআন লাগবে শুধু পানির নাম বলতে গেলে। মাছের নাম যদি বলি, 30 পারা আরেকটা কোরআন লাগবে মাছের নাম বলতে গেলে। মশলার নাম যদি বলতে যায়, পাকিস্তানের মশলা একরকম, মিশরের মশলা আরেক রকম, 30 পারা কোরআন লাগবে মশলার মধ্যে। তা আমরা হালালের লিস্ট লাগবে যাতে নিতে পারি, হারামের লিস্ট লাগবে যাতে ছেড়ে দিতে পারি। কোরআন বলে টেনশন কিসের? আমরা বললাম লিস্ট তো পাই নাই, কোরআন বলে টেনশন করিস না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোর নবীর দরবারে যা, তোর নবীর ঠোঁট হালাল বললে হালাল হয়ে যায়, তোর নবীর ঠোঁট হারাম বললে হারাম হয়ে যায়। তাহলে আপনি হালাল করতে পারেন, আমার বাবা হারাম করতে পারে। আমাদের ক্ষমতা যেখানে শেষ, আমার মালিক বলছে আমার হাবিব রহমতুল্লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে গেছে। আমি বলি না, কে বলছে? আল্লাহ হচ্ছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ইউহিল্লুর ফাইল হচ্ছে রহমতুল্লিল। আমার নবী হালাল করেন লাহুম উম্মতের জন্য আত-তাইয়্যিবাত পবিত্র স্বাস্থ্যকর জিনিসগুলো, ওয়া ইউহাররিমু আমার নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস অস্বাস্থ্যকর নাপাকি জিনিসগুলো। তাহলে আমি হালাল করতে পারি না, আপনি হারাম করতে পারেন না। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। তারপরেও নবীটা নাকি আপনার মতো হয়ে যায় মাঝে মাঝে, এরকম মাঝে মাঝে হয়ে যায় আর কি, হয় না এরকম? অনেকে মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়, এরকম হয়ে যায় আছে তো। ওনাকে বলবেন আপনি একটা হালাল করে দেখান না, আপনি একটা হারাম করে দেখান না, কারণ আপনি আর নবী যখন সেম সেম হয়ে গেছে, নবী তো হালালও করেছে
নবী তো হারামও করেছে, তা আপনিও যখন সেম সেম করে দেখান না, যদি বলে আমি পারবো না, তাহলে বিনীত অনুরোধ করব আমার নবীর শানে বেয়াদবি করবেন না। আমরা কি মারে ফ্যাস লাগাইলাম নি কোনো আবার না, সমাধান দিলাম, কারণ নাম ধরছি কোনো আবার। হ্যাঁ, জকরা মাজা দিয়েন না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তো আমি যেখানে ছিলাম আমরা মানুষ, হয়ে গেলাম বাকারা, অমানুষ। আল্লাহ বলে কোরআন দিছি কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। নবী বাদ দিয়া কোরআন ধরলে এজিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তুমি কোরআন ধরার আগে আমার নবীরে ধরো, নবী ধরলে কোরআন বুঝবা। সেই জন্য আমার নবী কেমন, সাহাবাই কারামের সামনে কামলিওয়ালা মিটিমিটি হাসতেছেন। সাহাবাই কারাম বলছেন আজ মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ ঝিলঝিল করে হাসছে। কামলিওয়ালা বলে জানি আজকে একটা আয়াত নাজিল হয়েছে। সাহাবাই কারাম বলে কি নাজিল হয়েছে? সে মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের চারিত্রিক সনদ আছে না নাই? আছে। মেম্বারে দেয়, কাউন্সিলর দেয়, চেয়ারম্যান দেয়, মেয়র দেয়। তো আমার মালিক বলে এগুলোতে মিথ্যার আশ্রয় আছে। হাবিব, আপনার চারিত্রিক সনদ কোন মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, রাষ্ট্রপতির দরকার নাই। আমি আল্লাহ নিজেই দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকল উত্তম চরিত্রের থিওরি, মেথড যেখানে শেষ, আমার কামলিওয়ালার চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত বলার পর ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম গোল করে বসলেন। দেখো আমার নবী কেমন, আমরা জীবনে কোনোদিন বলতে পারি নাই। কেমনে বলবো? আঙ্গুল তুলেছে তো চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছে তো সূর্য উঠে গেছে, কদম তুলেছে তো মেরাজ হয়ে গেছে, চেহারা আসমানের দিকে তুলেছে, ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে। ওই নবীর কোনো মিসাল আমরা দিতে পারি নাই। কিন্তু মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চেয়ে উত্তম চরিত্র সম্পন্ন আর কেউ নাই। আসো এই আয়াতকে সামনে রেখে দেখি নবী কার মতো। বাবা আদমের সাথে মিলায়, মিলে না। কালিমের সাথে মিলায়, মিলে না। খলিলের সাথে মিলায়, মিলে না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের সাথে মিলায়। পরক্ষণে সাহাবায়ে কেরাম বললেন এক এক নবীর এক এক গুণ, এক এক রাসূলের এক এক গুণ, আর সর্বগুণ যার মাঝে আছে উনি তো রহমতুল লিল আলামিন। সুতরাং আমার নবীর কোনো মিসাল নাই। সিদ্দিক বলে আমার কামলিওয়ালার মতো কেউ ছিল না, কেউ নাই, কেউ হতে পারে না। এখন সাহাবায়ে কেরাম বলছে তাহলে নবী কার মতো? এটা যদি আমরা বলে না যায়, ভবিষ্যতে উম্মত বিয়াদবি করবে। কেউ বলবে আমার ডিগ্রি বেশি, নবীর ডিগ্রি নাই। কেউ বলবে আমার পাওয়ার বেশি, নবীর পাওয়ার নাই। কেউ বলবে আমি আরবিও জানি, ইংরেজিও জানি, উর্দুও জানি, বাংলাও জানি। নবী তো শুধু আরবি জানে, বাংলা তো জানে না। সুতরাং আমি নবীর চেয়ে একটু বেশি জানি। এরকম অনেকে বলবে কি বলবে না? বলবে। আর কেউ বলবে আমি দাওয়াত দিতে দিতে কপাল কালো করতে করতে আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব, আর নবী নিজের আমল নিয়ে দাড়ি পাল্লায় ফেল ফেল করবে। এরকমও বাংলাদেশে বলে কি বলে না? বলে আছে, এরকম বলবে। তা আমার আল্লাহ এটা জানে কি জানে না? জানে। সাহাবায়ে কেরামও তো জানে। তো সাহাবায়ে কেরাম বলেন নবী কার মতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আমরা রাসূলকে দিনে দেখেছি, কিন্তু গভীর রাতে কামলিওয়ালারে দেখার সেই সুযোগ আমাদের হয় নাই। আমার নবীকে দিনেও যিনি দেখেছেন, রাতেও যিনি দেখেছেন, উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জানেন আমার নবীটা কেমন। সাহাবায়ে কেরাম দল নিয়ে চলে এসেছেন। ঘরের বাইরে দাঁড়াইয়া বললেন আসসালামু আলাইকি ইয়া উম্মুল মুমিনিন। ও মুমিনদের মা, আপনার উপর সালাম। আমার কামলিওয়ালার সুস্ত্রী আমাদের মা আয়েশা বললেন মা বালুকুম, তোমাদের কি হলো? নবী তো বাইরে, আমরা নবীজির কাছে আসি নাই, তো কার কাছে এসেছেন? আপনার কাছে এসেছি। আপনি ফকিহাল উম্মাহ, যেখানে আমরা বেজে যায় সেখানে আপনি সমাধান দিতে পারেন। সে কি সমাধান চাও? সে মাওলা এখনই কিছুক্ষণ আগে আয়াত নাজিল করেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের মডেল যেখানে শেষ, নবীর চরিত্র সেখানে শুরু। আমরা সব উপমা দেখেছি, কিন্তু নবীর কোনো এক্সাম্পল নাই। মারে আপনি বলেন না নবীটা কেমন? আম্মা জান আয়েশা বলে আমি দিনেও দেখেছি, রাতেও দেখেছি। একদিন দেখলাম পূর্ণিমার চাঁদ
কিলকিল করে হাসছে, আর ওইদিকে আমার ঘরে অন্ধকারে নবীর চেহারাই ওয়াদ্দুহা থেকে নূর বের হয়ে গেছে। একদিকে ঘরের নূর, একদিকে আসমানের নূর। যেহেতু আমার বয়স কম, আমি বলতে লাগলাম এই চাঁদ সুন্দর নাকি এই চাঁদ সুন্দর। একবার বললাম, দুইবার বললাম, তৃতীয়বারে ওই উপরের পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যেন বলছে, আয়েশা আমি সুন্দর নয়, তালা আল বাদরু আলাইনা, তোমার ঘরের পূর্ণিমার চাঁদটা সুন্দর। আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি নবীর কোনো উপমা নাই, রাতেও দেখেছি নবীর কোনো উপমা নাই। সাহাবায়ে কেরাম বলে, একটা তো বলেন। তখন আম্মা জান আয়েশা বলে, তোমাদের কাছে কি কোরআন আছে? সবাই বললেন আছে। কয় পারা? 30 পারা। সে কোরআন কি কখনো হেঁটেছে? সে হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসেছে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কান্না করেছে? সে কাঁদতে তো দেখি নাই। কোরআন কি কিলকিল করে হেসেছে? সে হাসতে তো দেখি নাই। তখন আম্মা জান আয়েশা বলছেন, খুলুকুহুল কোরআন, তোমার হাতের লিখিত 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম আমার কামলিওয়ালা রহমতুল লিল আলামিন। আমার নবীর কোন উপমা আছে? নাই। সেজন্য বলছে খুলুকুহুল কোরআন, 2 বাক্যে শেষ করে দিয়েছে। তোমার হাতের 30 পারা কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল লিল আলামিন। এই নবীর কোনো মিসাল নাই, এই নবীর কোনো উপমা নাই, এই নবীর কোনো এক্সাম্পল নাই। সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান, একটাই বানাইছে, এটার নাম রহমতুল লিল আলামিন। তা আমার নবীর কোরআন বলছেন নবীর কাছে যা, নবীর কাছে যা। আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে। আমার নবী বললেন, এসেছিস? আমরা বললাম এসেছি। আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব, সকল নবী রাসূলকে একটা অফার দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ দিয়েছি। কয়টা দিয়েছি? একটা, শুধু একটা। এটা যেটাই হোক আমি দোয়া কবুল করব। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, অফার একটা দিলাম, সুলাইমান চাও যেটা চাওয়ার মতো। সুলাইমান বলে, বিশ্বের তো প্রেসিডেন্ট আছে, কিন্তু হাওয়ার উপর তো কোন রাজত্ব চলে না, পানির উপর তো রাজত্ব চলে না, আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও। মালিক বলে, দোয়া কবুল। সুলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, কালিম আপনিও একটা চান না? কালিম বলেন, আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। আল্লাহ বলেন, মিন ওয়ারাইল হিজাব, চলে আসেন পর্দার ভিতরে কথা বলেন। খলিল ইব্রাহিমকে বললেন, আপনি চান না? খলিল খানায়ে কাবার সামনে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক আখেরি জামানার যেই নবীটা আসবে, এই নবীটা আমার ইসমাইলের বংশে দিয়ে দাও। এক একজন এক একটা চাইছে, এক একজন এক একটা চাইছে। কামলিওয়ালা যখন আসছে, আল্লাহ বলে, আপনি না রহমতুল লিল আলামিন, আপনি একটা চাইবেন কেন? আপনি 3টা চান। অন্যদের জন্য কয়টা? নবীর জন্য কয়টা? আপনি 3টা চাইবেন, কারণ আপনি খলিল না, আপনি কালিম না, আপনি তো হাবিব। হাবিবের জন্য ইন্না আতাইনা কাল কাউসার, হাবিবের জন্য একটা হবে না, হাবিবের জন্য কয়টা হবে? 3টা। হাবিব 3টা চান। তখন হাবিব হাত তুললেন, তুলে বললেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি হইলে কি চাইতেন? আপনি হলে কি চাইতেন? আজকে কার বিরুদ্ধে বলছেন? আজকে কোন নবীর বিরুদ্ধে বলছেন? আল্লাহ বলে 3টা প্যাকেজ আনলিমিটেড, এখানে কোনো শর্ত নাই, আমার পক্ষ থেকে কোনো কথা নাই। হাবিব প্রথম হাত তুলে বলছে, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। বাদশাহী চাই না, প্রয়োজনে ফকির হয়ে তাকাবো, সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও, এতেও কোনো আপত্তি নাই। হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে নাও, এর বিনিময়ে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কোন নবীর বিরুদ্ধে বলছেন? কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন? কার বিরুদ্ধে বলছেন আপনি? আপনার বুক কেঁপে ওঠে না কেন? আপনি ওই নবীর শানের বিরুদ্ধে বলে আবার দাড়ি টুপি জুব্বা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান, লজ্জা করে না? আমার নবীর শানে বিয়াদবি করে আবার নবীর নামে চাঁদা তুলেন, লজ্জা করে না? এই লজ্জা যাবে কোথায়? সেই জন্য আমার কথা হচ্ছে, নবীর শানে বিয়াদবি করুন কেমনে? আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, একটা নিলাম, কবুল হয়ে গেছে। সেকেন্ড বলেন, সেকেন্ড বার বলছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, হাবিব 3টা চাইতে বললাম, প্রথমটাও উম্মত মাফ করেন, সেকেন্ডটাও উম্মত মাফ করেন, 2বার বলার দরকার কি? হাবিব হাসি দিয়ে বলে,
প্রথমবার বলেছি আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দিবা, দ্বিতীয়টা বলেছি আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব চাইবে আর আমি দিব না, এটা হতে পারে না, হতে পারে না। বিশ্বের মাখলুকাত চায় মালিক রাজি হয়ে যাক, আমি মালিক চাই আমার নবীটা রাজি হয়ে যাক, এটা আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই। এখন আল্লাহ কি শিরিক করতে পারে? আল্লাহ কি বেদাত করতে পারে? কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া দেন। আল্লাহ বলছে বিশ্ব চাই মালিক রাজি হোক, আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক। আপনি আল্লাহর ফতোয়া উল্টাইয়া দেন। যদি পারেন ক্ষমতা থাকেন আসমানি সিদ্ধান্তকে আপনি মুছে দেন, যদি পারেন এটা করেন, শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি? আল্লাহ বলছেন হাবিব দোয়া কবুল। আল্লাহ বলে তারটা চান, 3 নাম্বার চান, হাবিব থেমে গেছে, চাচ্ছে না। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না, হাবিব থেমে গেছে। আল্লাহ বলে চান না, হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাসরের ময়দানে আমার উম্মত নফসি নফসি করবে, আজকে যদি চায়া নেই কাল হাসরে এগুলারে বুকে নিবে কে? এটা আমি কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছি। কোন নবী, কোন নবী, কোন নবী, কোন নবী? ওই নবীরে বাদ দিয়ে আপনি কার কথা বলেন, কার দালালি করেন, কার স্লোগান দেন? কোন নবী? মালিক বলে 3টা চান, 2টা উম্মত নিয়ে চেয়ে ফেলেছে। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ বলে তার যেটা চাইবেন চান না আমি দিয়ে দিব। হাবিব কথা বলছে না। আল্লাহ বলে হাবিব চান না, দিব তো। হাবিব কথা বলছে না, ডাক দিয়ে বললেন আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব চাইবেন না কেন? সেই উম্মতটা, এই উম্মতগুলো কাল হাসরের ময়দানে বাবা তো ওদেরকে ধরবে না, মা তো শাড়ির আঁচলে নিবে না, ভাই তো আর বুকে টেনে নিবে না, স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না। আমার উম্মত সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে নফসি নফসি, আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই? হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম, এটা কাল হাসরের ময়দানে আমার উম্মতকে যেন আমি বুকে নিতে পারি সেইটার জন্য রেখে দিলাম। তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব প্রত্যেক নবী রাসূলের একটা আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মেরে ফেললে আমার কি হবে? তুমি মেরে ফেলো, কারণ আজকেও মরতে হবে, কালকেও মারতে হবে। কুকুরের মতো বেশি দিন বেঁচে লাভ নাই, বাঘের মতো গর্জন দিয়ে 1 মিনিট বেঁচে থাকতে চায়, 1 মিনিট বাঁচতে চায়। এজিদের মতো চুপি সুরে নারী নিয়ে ঘরে বসে থেকে বাঁচতে চাই না। হুসাইনের মতো কারবালায় গর্দান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় কামলিওয়ালার চিরাম আছি থাকবো। নিজের জন্য কিছু চাইছে, নিজের পরিবারের জন্য, আবু বকর ওমর ওসমান আলীর জন্য, ফাতেমা হাসান হুসাইনের জন্য না না। আবার নবী বলছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এই উম্মতরে আমার নবী কখনো ছাড়ে নাই। সেজন্য আপনি যদি মেরে ফেলেন, মেরে ফেলেন, আপনি যদি কেটে ফেলেন, কেটে ফেলেন। আমি শুধু আপনার কাছে একটা কাগজ দিয়ে গেলাম, আমি আপনার জুতা বহন করব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার ব্যাগ আলগাবো, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পিছনে পিছনে আপনার জামা ধুইয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পক্ষে সারা জিন্দেগি গোলামি করব, কিন্তু আমাকে সাদা কাগজে লিখে দিবেন আমার কবরে যখন আমি বেজে যাব, অন্ধকার কবরে যখন আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, তখন আপনি যাবেন কিনা আমারে লিখে দেন, লিখে দেন। আমি আপনার গোলামি করব, 100 বার করব। লিখে দেন আমাকে যে আপনি আমার কবরে আসবেন। লিখতে পারবে? আমি কোটি টাকার স্ট্যাম্প এনে দেন, আমি লিখে দিব। কোটি টাকা, কয় টাকা? কোটি টাকার স্ট্যাম্প আনেন, লিখে দেব, আমি লিখে দিব, লিখে দিব। যদি হুজুর কি লিখবেন? যখন আমি অন্ধকার, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, কবরের মধ্যে লাইট আছে। এই যে এই মাহফিলে যদি লাইট বন্ধ হয়ে যায় আধা ঘন্টা, আপনারা কি বসবেন? চলে যাবেন কেন? অন্ধকারে মানুষ বসতে পারে না, মানুষ ভয় পায়। আর অন্ধকার কবরে কোনো নেটওয়ার্ক নাই, কোনো লাইট নাই, দরজা নাই, জানালা নাই, সবাই মাটি দিয়ে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফু চলে গেছে, এখন আমি কোথায় চলে গেছি? অন্ধকার কবরে। আমার কামলিওয়ালা বলছেন বুখারীর হাদিস, বুখারী, আমি আজকে হাদিসে যাই নাই কিন্তু গেলেও গেছি কোথায়? বুখারীতে। বুখারীতে আমার নবী বলছেন ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন মাটি দেওয়া হয়, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন তাওয়াল্লা চলে যায়, চলে যাচ্ছে, কবরের ভিতরে কি জানালা আছে? দরজা আছে?
আওয়াজ যাওয়ার মতো কোনো সিস্টেম আছে? কিন্তু কামলিওয়ালা বলে মুর্দার মুর্দা নাই। ফাইয়াসমাউ কারআনি আলিহিম, ওই মুর্দার কানের পাওয়ার এত বেড়ে গেছে, কবরের উপরে ওরা যে চলে যাচ্ছে, জুতুর যে টাক টাক আওয়াজ হচ্ছে, কবরের উপরের জুতার আওয়াজ ভিতরের মরহুম শুনতে পাচ্ছে। এটা আমি বলি নাই, কোথায় বলছে? বুখারী। আমি আরবি বলছি কেন, আমি মিলাইতে পারেন যেন, পরে বলুন কোনো বানাইয়া বলে গেছে কিনা। না না, এখানে মিডিয়া আছে, আমি যেন রেকর্ড করে রাখতে পারে, নাহলে আমার আরবি বলার দরকার নাই। আমি বলে যাচ্ছি, আপনি রেকর্ড করে নেন যেন কেউ বলতে না পারে চট্টগ্রাম থেকে এসে বানাইয়া কথা বলছি। সুন্নিরা বানিয়ে কথা বলে না, সুন্নিরা দলিল দিয়ে কথা বলে। এটা যেন আপনারা লিখিত করতে পারেন, লিখিত রাখতে পারেন। দলিলের বাইরে কোনো কথা চলবে না, এটা যেন লিখে রাখতে পারেন। ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনে, কারাউন মানে আওয়াজ, নিয়াল মানে জুতু, যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ শুনে। কারণ যারে কবরে রাখছে সে ভালো মানুষও হতে পারে, খারাপ মানুষও হতে পারে। তো একজন নগণ্য মানুষ যদি কবরের ভেতরে, কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শুনতে পায়, আমাদের সালাম কি আমার নবী শুনতে পায় না? আজকে আমাদেরকে ওরা কি শিখাচ্ছে? ওরা আমাদের কাছে কি শিখাচ্ছে? দলিল কি বলে তারা শিখায় কি? দলিল কি বলে তারা শিখায় কি? আমাদের জানার বড় ইচ্ছা আছে। দলিল বলছে সামান্য একজন মরহুম, একটা লাশ কবরের ভিতরে জুতার আওয়াজ শোনে, আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি সৈয়দুল মুরসালিন, যাকে না বানাইলে পৃথিবী বানানো হয় না, যিনি বলছে উম্মত তুমি যেখানেই থাকো, তুমি যদি গাজীপুরীতেও বসে দরুদ শরীফ পাঠ করো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস সোনার মদিনার রওজা পাকে চলে আসে। যেই নবী বলছে চলে আসে, চলে আসে। আমি বলছি না, মুসনাদে বাজ্জারের মধ্যে বলছে ইসনাদুহু সাহিহুন। আমার নবী যখন বলছেন আরাফার ময়দানে আমি চলে যাব, আমি আর বেশি দিন রইব না। আমরা নবী ভালোবাসতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তো নবী ভালোবাসতে পেরেছে, আহলে বাইত তো নবী ভালোবাসতে পেরেছে। তো ওনারা যখন নবী ইন্তেকাল করে বলছে, সবাই কান্না করছে, সিদ্দিক আকবর বাচ্চার মতো কাঁদছে। আমার রাসূল বলেন তোমাদের কি হলো? তারা দাঁড়িয়ে গেলেন, কামলিওয়ালা কি হলো জিজ্ঞেস করছে। আপনি চলে যাবেন? আরে বাবা চলে গেলে ছেলে কান্না করে, মা চলে গেলে মেয়ে কান্না করে, বন্ধু চলে গেলে বন্ধু চলে গেছে কান্না করে। আমাদের জানের চেয়েও আপন আপনি, রহমতুল লিল আলামিন। আপনি চলে যাবেন আর আমরা কাঁদবো না, এটা হতে পারে না। রহমতের নবী সাহাবীর কান্না সইতে পারে নাই। কামলি বলেছে ইজলিসু, বসো, ইসমাও, আগে আমার কথা শোনো, শোনার পর যদি কাঁদতে মন চাই কাঁদিও। আমার রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার হায়াত, আমার মিলাদ তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম বলেন লাব্বাইক, হ্যাঁ উত্তম, কারণ আপনি আসছেন বলেই তো কোরআন পেয়েছে, আপনি আসছেন বলেই তো ইসলাম পেয়েছে, আপনি আসছেন বলেই তো ইসলাম আযান পেয়েছে। আমার রাসূল বলেন কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটাও তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলছেন নবী গো, এটা কোনো কথা হচ্ছে? চলে যাবেন আপনি, উত্তম হয় কেমনে? চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না, তাহলে উত্তম হয় কেমনে? আমার রাসূল বললেন মরা নবী মনে করছো? আমি তো মরা নবী নয়, আমি তো হায়াতুন নবী। আরে তোমরা কি করো না করো সবগুলো তো আমি নবী দেখতে পাই। আমার রাসূল বলছে, আমার রাসূল বলছেন ওমামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোমাদের জন্য উত্তম। ফারাআইতু, হাদিসে শব্দ রাআইতু, আমি যখন উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিসের ইবারত বলে গেছেন উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। আজকে যে এই গাজীপুর এলাকায় এই সুন্নি সম্মেলন হচ্ছে, এই আমল করতে দেরি কামলিওয়ালার দরবারে লাইভ শুরু হতে দেরি হয়নি। উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিস বলছে, আমি বলি না, উরিদাত আলাইয়া আমালুকুম, উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমাল মানে বহুবচন, কুম মানে তোমরা, তোমাদের সমস্ত আমল আমি নবীর উপর উপস্থাপিত হয়, আমি নবী দেখতে পাই। ফাইন রাআইতু খায়রা, যখন দেখি ভালো কাজ করছো, তা আমরা এখন ভালো করছি না খারাপ করছি? ভালো, আমার নবী, আমি যখন ভালো কাজ দেখি এত খুশি হয়ে তোমাদের পক্ষে হয়ে রহমানের প্রশংসা আদায় করতে থাকে। এখন আপনি যদি বলেন হুজুর আমি বুঝি নাই, আমারে বুঝাইয়া দেন। এই যে এখানে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা কি করছে? ভিডিও করছে, লাইভ দিচ্ছে।
তাহলে এখন ক্যামেরা ভিডিও করুক, আমার কোনো আপত্তি নাই। তো মোবাইল লাইভ দিচ্ছে কেন? এখন আমি যদি বলি আমি তো আছি, আপনার চোখ দিয়ে আমাকে দেখছেন, এটাই তো লাইভ। আবার মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? বন্ধ করেন। এখন যিনি লাইভ দিচ্ছে উনি দাঁড়িয়ে বলবে দরকার আছে। আমি বললাম কেন দরকার আছে? উনি বলবে হুজুর আপনি এখানে আছেন, কিন্তু আমার বন্ধু দুবাইতে আছে, সৌদি আরবে আছে, আমেরিকায় আছে, ও চাইলে আজকের মাহফিলে আসতে পারছে না, কিন্তু লাইভ দেওয়ার কারণে একই টাইমে সৌদি আরব, দুবাই, আমেরিকার প্রবাসী আমাদের লাইভে জয়েন হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? কিসের শক্তিশালী? মানুষের ব্রেন। মনে রাখবেন, একটু আমার কথা বুঝে নেন। তাহলে মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন? মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দুনিয়ায় আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠেছে, কদম তুলেছেন, লামাকানে চলে গেছে, পৃথিবীতে কেউ পারবে না। কিন্তু এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার পাওয়ারের চেয়ে আখিরাত তথা কবর রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এক মোবাইল দিয়ে সৌদি আরব, দুবাই, আমেরিকা, কানাডার মানুষ যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। সেই জন্য আমরা মিলাদুন নবী করি। আমরা কি করি? অনেকেই বলে রবিউল আউয়ালে নবীর মিলাদ, আবার নবীর ওয়াফাত। সুন্নিরা সুবিধাবাদী, শুধু মিলাদুন নবী করে, নবী হারায়া ওয়াফাতুন নবী করে না। আমরা বলি নবী যদি মরা হয় তোদেরটা মরে গেছে, আমাদেরটা জিন্দা আছে। আমাদেরটা কি আছে? জিন্দা আছে। আমরা হায়াতুন নবী, সেই জন্য আমরা মিলাদুন নবী করি, আমরা ওয়াফাতুন নবী করি না। নবীর ইন্তেকাল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই ইন্তেকাল হয়েছে, ইন্নাকা মাইয়াতুন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইন্তেকালের মধ্য দিয়ে আমার নবী মরে ফুঁসি যায় নাই, হায়াতুন নবীর অবস্থানে রয়ে গেছে। সেই জন্য এগুলো শিখে নেবেন। অনেক সময় আপনাদেরকে ডিস্টার্ব করবে, কারণ অনেকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইবে। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। ইসলাম কি দিয়ে চলে না? যুক্তি দিয়ে চলে না। ইসলাম কি দিয়ে চলে? দলিল দিয়ে। কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দলিলে কাতঈ। হাদিস বলছে উরিদাত আলাইয়া আমালুকুম। এরপরে আবার কোন সাহসে অমুক তমুকের দলিল দিয়ে বলে নবী নাকি মরি ফুসি গেছে? কোরআন বলছে জিন্দা, হাদিস বলছে জিন্দা। আপনি কেমনে বলবেন মরা? এই সাহস আসে কোত্থেকে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আমরা যাব কার কাছে? নবীর কাছে। আমার নবী হাসি দিয়ে বসে, উম্মত এসেছিস, আমি তোদেরকে কত ভালোবাসি জানিস? আমরা বললাম নবীরে ভালোবাসেন নি? আমার কামলিওয়ালা বলে খুবই ভালোবাসি। কেমন ভালোবাসেন? এরকম মাহফিল আজকে হয় নাই, নবীর জামানায় একটা হয়েছিল। স্থান ছিল মসজিদে নববী। কামলিওয়ালা মদিনায় আসলেন। পাবলিসিটি তো তখন আর মাইক নাই। সাহাবায়ে কেরাম বাজারে বাজারে অ্যানাউন্স করছে, আজ বাদে মাগরিব মসজিদে নববীর প্রাঙ্গণে খুতবা, তাকরীর, জলসায় বক্তব্য পেশ করবেন মেহমানে আলা ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমতুল লিল আলামিন। এখন মাহফিলে যখন নবী আসবে, সেখানে আর কোনো এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়রের দরকার আছে? আর কোনো বক্তা, আমার মতো বিশেষ বক্তার দরকার আছে? নাই। কারণ রসুল কি আছে, হাজির হবে। এখানে কোনো অতিথির দরকার নাই। মাগরিবের সময় চলে আসছে, কামলিওয়ালা হুজরা থেকে বের হয়েছে। দুই দিকে যুবকরা দাঁড়িয়ে বলছেন তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ এসে গেছে। কামলিওয়ালা আসলেন মসজিদে নববীতে। মাগরিবের আজান হয়ে গেছে। আমার নবী ইমামতি করলেন। নামাজ যখন শেষ, সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি উপস্থাপনা করছেন, আল আন ইয়াখতুবু আমামানা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। কামলিওয়ালা মিম্বরে বসে গেছে। সর্বপ্রথম সালাম দিলেন, খান আসসালামু ক্বাবলাল কালাম। এরপর বলেন ইন্নাল হামদালিল্লাহ, মাওলার প্রশংসা করলেন। নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। এখন দরুদ সালাম পাঠ করার পর ধন্যবাদ দিতে হবে কি হবে না? হবে। যেমন আমি উঠে কোনো ধন্যবাদ দেই নাই, না দাওয়াত দিছে ওদেরকে ধন্যবাদ দিলাম, না যারা কষ্ট করছে
ওদেরকে ধন্যবাদ দিলাম, যারা ভিডিও করছে ওদেরকে ধন্যবাদ দিলাম, আপনারা কষ্ট করে খোলা মাঠে বসে আছেন, দাঁড়িয়ে আছেন না, আপনাদেরকে ধন্যবাদ দিলাম। মনে মনে বললেন এটা কেমন মানুষ রে, চট্টগ্রাম থেকে আসলো, আমরা ওর জন্য কষ্ট করে বসলাম, ও তো একবারও থ্যাঙ্কস বলে নাই। আপনি মনে করবেন মনে হয় কিপন মানুষ, না, মনে করবেন অভদ্র মানুষ, অভদ্র হলেও হতে পারে, কিন্তু আমি ধন্যবাদ দিব না। কেন জানেন? কারণ এই মাহফিল তো আমার জন্য না, এই মাহফিল তো আমার কামলিওয়ালার জন্য। আমি কেন ধন্যবাদ দিব? আমার নবী তো ধন্যবাদ দিবে। আমি দিলে কোনো লাভ নাই তো, আমি দিলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমার কামলিওয়ালা ইয়াতে বসে গেছেন, এখন বললেন তুবা, একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ লিমান রাআনি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখেছো, ও আমানবি, দেখার পর আবু জেহেল আবু লাহাব নয়, আবু বকর ওমর ওসমান আলী হইয়া সাহাবায়ে কেরাম হয়ে গেছো, তাদেরকে আমি নবীর পক্ষ থেকে একবার মোবারকবাদ দিয়ে দিয়েছি। তাহলে মোবারকবাদ দিয়েছেন কে? রহমতুল্লিল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে একজনের সাথে একজন কোলাকুলি করা শুরু করছে। আমার নবী বললেন খুশি, সবাই বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের ঈদের দিন। কারণ আজ ধন্যবাদ কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেয় নাই, জান্নাতের বাদশা রহমতুল্লিল আলামিন দিয়েছে। আমার নবী বললেন কথা শেষ হয় নাই, বসো। তুবা সাবা মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাত বার মোবারকবাদ, সাত বার ধন্যবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবীরে জান মাল কুরবান করে দেব, যা বলবেন তাই করব। আমরা ধন্যবাদ পাইলাম একবার, পরক্ষণে বললেন 7 বার। লিমান, কার জন্য? আমার নবী বলেন লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে গেছে। কি শুনে পাগল? নাম শুনে পাগল। তা 1445 বছর পর এই গাজীপুরা পাক দরবারের মাহফিলে এসে আমার মন বলছে এখানে কেউ নবী দেখে নাই, নাম শুনে পাগল হয়ে গেছে। তো কামলিওয়ালা বলে ধন্যবাদ হাসান আজহারি থেকে নিও না, সোনার মদিনা থেকে আমি 1400 বছর আগে তোমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছি। নবীর ধন্যবাদ পাইয়া খুশি না বেজার? দিয়েছেন কে? কপাল লাগে বাবা, কি লাগে? নবীর শান যাত্রার কপালে জুটে না। ওই 7 বার মোবারকবাদ যাদের কপালে জুটছে ওরাই ইয়া রাসূলুল্লাহ বলে, ওরা নবী নবী করে। না হলে এত ফতোয়া খাওয়ার পরে আর কথা বলার সাহস হয়নি। কত ফতোয়া বাবা, ফতোয়া তো লিস্টির বল লিস্টি, এতগুলো ফতোয়া। আমারে যে গালি দে, আপনারা দেখলে বলবেন হুজুর আর জীবনে মাহফিল কইরেন না। হয়তো না করবো, ওদেরকে আমি নসিহত করছি, আমার সাথে যারা আছে ওদেরকে বলছি যেগুলো গালি দেয় এগুলো সবগুলো ফটোকপি করে রাখবা। ওরা বলে এগুলো দিয়ে কি হবে? যেদিন মরে যাব সেদিন কাফনের ভিতরে দিয়ে দিবা। যে কেন? আমি বললাম সেখানে আমি সাদা কাগজকে অনেককে দিয়েছি যে আপনি লিখে দেন আমার কবরে আসবেন। তো মানুষকে যখন কবর দেওয়া হয়, এখন যখন সবাই চলে যায়, ভেতরের মানুষটা মরা হয়েছে না জিন্দা হয়ে গেছে? জিন্দা ফাইয়াস মাও কারআ নিয়ালিহিম, জুতার আওয়াজ শুনতেছে। সবাই যখন চলে গেছে, এখন কবরের আশেপাশে আর কেউ নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ফাআতানে মালাকান, আমি বলি নাই, বুখারীর হাদিস, 2 জন ফেরেশতা আসে, নাম কি? মুনকার নাকির। ওনারা এসে ফাইয়ুকইদানিহি, একজন ডানে ধরে একজন বামে ধরে, ধরাইয়া ওনাকে বসায়। কবরে কি বসানোর জায়গা ছিল? এখন আর কবর নাই, ভিতরে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এখন বসানোর পর কবর অন্ধকার, লাইট তো নাই। মুনকার নাকির দেখতে বড় ভয়ঙ্কর। এখন আপনি আমি চিল্লাইয়া বললাম বাবা। মুনকার নাকির বলে চিল্লাইস না, এখানে বাবা আসবে না। বললাম মারে আমি অন্ধকারে বড় ভয় পাই, আজকে তোমার শাড়ির আসলটা দিবানি। মুনকার নাকির বলে এখানে মা আসে না। বিবি রে তুমি তো জানো আমি রাত্রে ভয় পাই। মুনকার নাকির বলে এখানে বিবি আসবে না। ডাক দিলেন ও আমার সন্তান, তুই না আমার বুকে না আসলে বড় চটপট করিস। মুনকার নাকির বলবে আজ তোর ছেলে আসবে না। আপনি যখন অন্ধকার কবরে চিৎকার দিয়ে উঠেছেন, হায় আঁধারে আমি ভয় পাই, পিছন থেকে ডাক দিয়ে বলছেন আজ তোর বাবা আসে নাই। আমরা বললাম আসে নাই। তোর মা আসে নাই? আমরা বললাম আসে নাই। তোর বিবি
আসে নাই? আমরা বললাম আসে নাই। তোর বন্ধু আসে নাই? আমরা বললাম আসে নাই। কাঁদিস কেন? আমরা বললাম অন্ধকারে বড় ভয় পায়। পিছনে আমার কাঁধে, আপনার কাঁধে হাত দিয়ে বলবে, ভয় পাস না, সোনার মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর আঁধার কবরে চলে এসেছে। এটার নাম নবী, এটার নাম নবী, এটার নাম নবী। 1 কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব, আঁধার কবরে কোন ব্যক্তিকে পাওয়া যাবে না, আমার কামলিওয়ালারে পাওয়া যাবে। আমি 1 কোটি টাকা। তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন। সেই জন্য বাবা পাগলামি করি, এমনিতে পাগলামি করি না। কতজনে বলে মারবো, কাটবো, ছিড়বো, আমি বলি করো। কেন? আঁধার কবরে কারো বাপ দাদা যাবে না, আমার কামলিওয়ালা যাবে। যে গালিগুলো দিয়েছেন সবগুলো লিখে রেখেছি। কেন? আমার নবী যদি জিজ্ঞেস করে, পাগল রে কি এনেছিস, তখন এগুলো খুলে দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ বলতাম বলে তারা গালি দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। এগুলো আমার আমল, এগুলো আমার আমল। আমি সেই জন্য যারা গালি দেয় ওদের ঠিকানা যদি পায় মিষ্টি পাঠাইয়া দেয়, কারণ তুমি অনেক উপকার করেছো। কারণ কাল আঁধার কবরে আমি আমার নবীরে দেখাবো। আমি ওর সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া ছিল না, দুনিয়াবি টাকার কোনো লেনদেন ছিল না, কোনো হিংসে বিদ্বেষ আমার ভিতরে ছিল না। সে একমাত্র গালি দিয়েছে আপনি নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে আমার আমলগুলো ভারী হচ্ছে। সেজন্য আমি ওদেরকে নসিহত করেছি, যতগুলো গালি দিবে সবগুলো ফটোকপি করে রাখিস, মরে গেলে কাফনে দিয়ে দিস। কারণ আন্ধার কবরে তো আর কেউ আসবে না, আমার কামলিওয়ালা তো আসবে। ওই নবী যদি একবার আমার ডাক দিয়ে বলে তুই আমার, আর জীবনে কিছু লাগবে না, আর জীবনে কিছু লাগবে, ওটার জন্য পাগলামি করি বাবা। পাগল বললে বলেন, বন্ড বললে বলেন, বেদাতি বললে বলেন, পাগলামি তো ওটার জন্য করেই যাব। কারণ নবী যদি ডাক দিয়ে বলে এই মন কারণকে এটা আমার, আমার যদি বলে জীবনে আর কি লাগে। সেই জন্য বারবার বলি, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার স্বার্থকে লাথি মেরে দিয়েছে, শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার কোনো মশহুর হওয়া, ভাইরাল হওয়া, জনপ্রিয় হওয়া এগুলাকে ছেড়ে দিয়েছি। কারণ ওয়াইস আল কারনি আমাকে শিখিয়েছে, নবীর প্রেমিক হতে হলে দুনিয়াতে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়। এটা ওয়াইস আল কারনি আমাদেরকে শিখিয়েছে। নবী প্রেমিক হতে গেলে লাঞ্ছনা হতে হবে, মানুষ অপবাদ দিবে, মানুষ গালি দিবে, সুতরাং এই গালি বুকে নিতে হবে। সেই জন্যই আমরা গালিগুলা শুনে নেই, বড় ভালো লাগে, আনন্দ লাগে, কারণ এগুলো আমার রসুলকে আমি দেখাবো। তা আপনাকে যেটা বললাম, কোরআন বলছে বাকারা তুই অমানুষ, কোরআন বলে আমি তোরে মানুষ বানানোর জন্য আসছি। কোরআন বলে মানুষ যদি হতে চাস তোকে যেতে হবে কার কাছে? নবীর কাছে। কোরআন ঈমান কারে কয়? কোরআন বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমান তো তারে কয় বক্তেরও আগে, জানেরও আগে। জানের জান যদি নবী চলে আসে, বুকে যদি এখন নবীর মোহব্বত থাকে, এখন আমার রসুল কোরআনের মাধ্যমে আমাদেরকে বলছে আকিমুস সালাহ, উম্মত নামাজ পড়ো। আমি নামাজে লেগে গেলাম, আমার নবী কোরআনের মাধ্যমে বলছে ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আমরা যাকাতে লেগে গেলাম, কোরআন আমাদেরকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। আমরা রোজা রাখতে লাগলাম, কোরআন আমাদেরকে বলছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। কোরআন আমাকে বলছে ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন পড়তে 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 যখন আমি 30 পারা কোরআনের শেষ পৃষ্ঠায় চলে এসেছি, কোরআন বলে এখন আর তুই বাকারা নাই, সূরাতুন নাস। তুমি আজকে মানুষ হয়ে গেছো। তুমি আজকে কি হয়ে গেছো? অমানুষ দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। এই কোরআন আমাকে বলছে বাকারা তুমি অমানুষ ছিলে, কিন্তু তোমার ভেতরে যখন নবীর সুন্নাত, নবীর নূর, নবীর ফয়েজ জারি হয়ে গেছে, তোমার কাছে এখন আর জেনা, বেবিচার, বেহায়াপনা এগুলো ভালো লাগছে না। কারণ নবী ভিতরে থাকলে কোরআন তো ভালো লাগবে, নামাজ তো ভালো লাগবে, সত্য তো ভালো লাগবে, আযান তো ভালো লাগবে। তখন কোরআন বললে আর বাকারা নাই, সূরাতুন নাস। তুমি আজকে মানুষ হয়ে গেছো। তুমি আজকে কি হয়ে গেছো? তাহলে কোরআন এমন একটা ফ্যাক্টরির নাম, এমন একটা যন্ত্রের নাম, যেখানে ঢুকে অমানুষ, বের হয় মানুষ। মানুষ ঢুকে অমানুষ, বের হয় মানুষ। সেই জন্য আমার নবী এসে বললেন উম্মত ঘর বানাইতে আসি নাই। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন ওনার স্বপ্ন কি, উনি বলবে বাড়ি বানাবো। ওনার স্বপ্ন কি, উনি বলবে গাড়ি বানাবো।
আমার রাসূল বললেন বাড়ির জন্য আসি নাই, গাড়ির জন্য আসি নাই, ফ্যাক্টরির জন্য আসি নাই। নবীরে কেন এসেছেন? লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি নবী এসেছি তোমাদের মতো জাহান্নামী গুলারে তুলে জান্নাতি বানানোর জন্য। এটার নাম রহমতুল লিল আলামিন। এখন আসেন আমি আমার কথাকে আস্তে আস্তে করে শেষ দিকে নিয়ে আসছি। এতটুকু কথাকে আপনারা বুঝেছেন? ক্লাসে যেভাবে বোঝায় আমি সেভাবে বোঝানোর ট্রাই করছি। আমি চেয়েছি একটা মিনিটও যেন লস হয়ে না যায়, একটা সেকেন্ডও যেন আমাদের থেকে মিস হয়ে না যায়। সেই জন্য পড়া যেভাবে শিখায় একজন টিচার স্টুডেন্টকে, আমি সেভাবে চেষ্টা করেছি। গভীরভাবে খেয়াল করলাম। আমি বললাম সূরা বাকারা নিয়ে আলোচনা করব। এখন আসেন আমরা সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর দেই। সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। কথা ঠিক না? আলিফ লাম মিম। আপনারা অধৈর্য হবেন না, তাহিরি ভাই চলে আসতেছেন, অলরেডি এসে গেছে। উনি আসলে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা কি কোনো আমার উপর বিরক্ত হয়েছেন কোনো? আচ্ছা, কারে নিয়ে আসলাম এটা তো মাইকে জানে না। হ্যাঁ, কোনোবারে কথা বলছেন নি কোনো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধৈর্য আছে আপনাদের। আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম মিমের অর্থ কি আপনারা জানেন? কেউ জানেন না? কোরআনের প্রথম আয়াতের অর্থ জানেন না? আলিফ লাম মিম। এখানে হুজুরাও জানে না মনে হয়, কেউ বলছেন আমরা জানি। আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত। আপনারা বললেন হুজুর আমরা জানি না। ডানেও বললো জানি না, বামেও বললো জানি না। তার মানে হাজারো মানুষের জামায়াতে একজনও জানে না। তো আমি যখন চট্টগ্রাম থেকে আসলাম, আমি কি আপনাদেরকে জানিয়ে দিব আলিফ লাম মিমের অর্থ? আমি বলছি আমি নিজেও জানি না। তাহলে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে? এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনার বাবা, উনি তো বড় মাদ্রাসার অধ্যক্ষ, উনি কি জানে? আমার বাবাও জানে না। আপনি যদি বলেন আপনার বাবার উস্তাদ জানে, আমি বলবো জানে না। আপনি যদি আমাকে অধিকার দেন, আমি বলবো বিশ্বের কোন আলেম, ফকি, মুহাদ্দিস, বক্তা, স্কলার, ডক্টর আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনি যদি আমাকে আরো অধিকার দেন, আমি বলবো যেই জিবরিল আমিন আলিফ লাম মিম নিয়ে এসেছে, ওই জিবরিল আমিনও আলিফ লাম মিমের অর্থ জানে না। এটা জিবরিল আমিনও জানে না। আলিফ লাম মিমের অর্থ কি? তাফসীরের মধ্যে লেখা আছে, যে কোনো তাফসীর উল্টা। আমি যদি বলি কানজুল ঈমান বলেন, বলবেন আপনাদেরটা বলেন কেন? সুতরাং আমাদেরটা বলার দরকার নেই। যে কোনো উল্টান, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়া। প্রথমে লেখা আছে হুরুফে মুকাত্তিয়া, কোন কোন তাফসীরে লেখা আছে মুফরাদা। আয় অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে যিনি জানেন উনি রাসূলুল্লাহ। এই ছাড়া আর কেউ জানে না। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। জিবরিল আমিন আসলেন, এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীরের মধ্যে লেখা আছে ফাজা জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফাকাল, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাম বলো। সো ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করছেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি, সামনে বলো। জিবরিল বলে লাম,